না, মানে সামনে পাইলে দুই করে দুটা বাড়ি মারতাম। আমি আমার লাইফের মানে আমার লাইফে এবং আমার লাইভে কখন আমি কোনো মানুষের হার্ট করে কথা বলি না, কিন্তু এবার বলতে বাধ্য হইতাছি। এই মেয়ে করছে কি, তোমার হচ্ছে এই ব্লগ করছে, মিনি টাইপ একটা ব্লগ করছে, বাসা থেকে বেরিয়েছে, বলতেছে কি মিমাপুকে অবশেষে আবিহা মিমকে মেহেদি পরাতে দিতে চাচ্ছি। একটা আননোন একটা মেয়ে মেহেদি পরায় এমনি করে ধরে রেখা বলছে কেন মিম মিম বলে যখন ভিডিও লাস্টে কাট দিয়ে দিবে শেষ করবে তখন বলতেছে কি জাস্ট মজা করলাম, মিমকে এত টাকা দিয়ে আনা পসিবল না। এখন আমি চাইছি কয় টাকা জানেন? 5,000 টাকা। এখন আমি যে তার মেহেদিটা পরবো আমার লাভ কি? আমি তার মেহেদি, সে আমাকে মেহেদি পরাবে, আমি তার ভিডিও করব, ভিডিও করে প্রমোশন করব। এখন তাহলে আমি কেন হুদাই মেহেদি পড়তে যাবো? আমি তো মেহেদি আমার কাজিনদের দিয়েও করতে পারি। পার্লারে যা 100 টাকা দিলে যে সুন্দর করে হাতে মেহেদি পরাই দিবে, তাহলে ওই মেয়েকে আমি কেন প্রমোশন দিব? ওই মেয়েকে প্রমোশন দেওয়ার একটাই রিজন যে মেয়েটা যে তার মধ্যে একটা প্রতিভা আছে বা সে যে অনলাইনে বিজনেস করতেছে, সে বিজনেসটাকে প্রমোট করা, যাতে আপনারা যারা চান যে ঘরে বসে মেহেদি পরবে তাদেরকে হায়ার করবেন, এটা প্রমোট দেওয়া। তো আমি কি 5,000 টাকা খুব বেশি চাই ফেলছি? একটা মেহেন্দি আমি বলি, আমি মেহেন্দি পুরো এক্সপিরিয়েন্স বাড়াইছি। যখন হাতে মেহেন্দি পরা সেখানে 3 ঘন্টা 4 ঘন্টা টাইম লাগে, কমর টমর ধইরা জায়গায় মেহেন্দি পরাইতে গেলে আপনারা হেরা ভাবে কি যে আমি যাবো কষ্ট কইরা, আমি যাই মেহেন্দি পরাই দিমু, আবার 5,000 টাকাও দিমু, আমার লাভ কি? তোমার লাভে যে তুমি আমার প্রমোশন নিতেছো, আমার মাধ্যমে তুমি আর 10টা মানুষ পাইতাছো, তো তোমার কি সেখান থেকে লাভ হবে না? তুমি কি মানুষকে মাগনা মাগনা মেহেন্দি পরাই দিয়ে আসবা? বলি তো শুট গুলো করাইতে চাচ্ছে হচ্ছে আপনার বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, সিলেট থেকে, কিন্তু আমি থাকি সাভার। এখন সাভার থেকে সাপোজ ধরেন বরিশালে যাইতেই লাগে একটা দিন, পুরো একটা দিনই পার হয়ে যায় সাভার থেকে বরিশালে গেলে। তাহলে আপনি চট্টগ্রাম দেখে এলো। আর ভিডিওগ্রাফি হাইস্ট 1 মিনিট একটা ভিডিও পোস্ট করে তারা পেজে, আপনারা দেখেন কত সুন্দর স্মুথ ভাবে একটা ভিডিও করে, কিন্তু এই যে ভিডিও গুলো যে ক্যাপচার করে এর পিছনে যে অধের পরিশ্রম গুলো আমার দিতে হয়, মানে কয়েক হাজার ক্লিপ নেয় না, এইটা হয় না আপু, এইটা হয় না আপু, এমন পোস্ট দেন। তাহলে আপনারা এই যে যারা পেজে ওনারা আছেন, এই যে স্ক্রিনশট নিয়ে টিকটকের মধ্যে ছেড়ে দেন। কোন একটা স্রোতের মতো ভাইসা আসছে, তারে কয়েকদিন আগে মানুষ চিনতো না, সে রেমুনেশন চাই 40,000 টাকা, 30,000 টাকা। কেন চাইছি? এই যে যদি আমি কুমিল্লাতে শুট করতে যাই বা রাজশাহীতে শুট করতে যাই, আমার এখান থেকে বের হইতে হবে সেই ভোর 5টার সময়, 6টার সময় বের হইয়া আমার হচ্ছে কার যদি আমি ভাড়া করি, সেইখানে আমার যাতায়াত কস্ট আসে 10,000 টাকা, আরো বেশি আসে যদি আমরা 3-4 হাজার টাকা চলে আসে। আর এইখানে যাইতে, যেখানে যাইতে লাগবে আমার 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগবে যাইতে। যদি 5 ঘন্টা 6 ঘন্টা সময় লাগে, যদি আমি 7টা থেকে রওনা দেই, তাহলে সেইখানে আমার পৌঁছতে লাগবে কয়টা? হয়তো বা 2-3টা বাজবে। তাহলে 2-3টার সময় যদি আমি একটা স্টুডিওতেই যাই পৌঁছাই, সেই জায়গায় আমার আরো 5-6 ঘন্টা এভারেজ হাতে রাখতে হবে, মানে শুট শেষ করতে। তাহলে আমার রাত বাজবে কয়টা? 12টা 1টা। তো সেই 12টা 1টার সময় আমি কোথায় থাকবো? আমার কি সেখানে বাপদাদার সম্পত্তি আছে, নাকি বাপদাদার আমার পরিচিত পূর্বপুরুষরা আছে যে সেখানে আমি রাতে থাইকা আসবো? আপনারা একটু বিবেচনা করেন, যারা যেগুলো পোস্ট করতেছেন ফেসবুকে টিকটকের মধ্যে, এটা নিজের বিবেক একটু চিন্তা ভাবনা করেন তো, যে এই মেয়েটা আসবে সেই ঢাকার থেকে ঢাকার বাইরে আসবে, রাত হবে তার পৌঁছাইতে। তাহলে এই মেয়েটা যে 40,000 টাকা 30,000 টাকা চাইছে, কেন চাইছে? কারণ আমার শুট শেষ করে পেজের যারা আগে পার্লারের ওনার কি পার্লারে আমাদেরকে থাকতে দিবে না, তার কাজ শেষ বের করে দিবে। আমার সেই যাতায়াত কস্টিংটা হাতে রাখা, এই যে ওরা যে আমার সাথে যাবে, ওদেরকে একটা কস্টিং নাই, ওদেরকে খাওয়াতে পারে তো হবে না। রাত্রে আমরা কই থাকবো ভাই? রাত্রে তো হোটেলে আমাদের থাকতে হবে। এই হোটেলে থাকতে, একটা রাত্রে থাকতে গেলে তো চাই হচ্ছে আপনার 13,000 টাকা 15,000 টাকা হোটেল ভাড়াই চাই। তাহলে সবকিছু মিলে আমার হাত থেকে তো 20,000 টাকা চলেই গেল, থাকে কত? আপনারা খালি কোনো কিছু পাইলেই হয়ে গেল গা। মিমাপুকে হচ্ছে নক দিছিলাম, সে হচ্ছে চাই 30,000 টাকা 40,000 টাকা। এত টাকাতে তাকে কেন কেন তুমি আইরো না? তোমাকে বলতেছি না যে আমাকে নাও, আমাকে সাজাও, আমাকে নিও না ভাই, কিন্তু যে